নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথমেই আমি বলছি না, করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে কুচিয়ে কেটে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু একটু ঝিরিঝিরি করে কাটতে হবে। এইসব সাবেকি রান্না কিন্তু খুব অল্প তেল মশলাতে বা মশলাবিহীনভাবে রান্না করলেই খেতে অসম্ভব ভালো হয়। পেঁয়াজগুলোকে দেখুন আমি যেভাবে কাটছি, প্রথমে একটা স্লাইস করে কেটে নিয়ে তারপর মধ্যিখান থেকে কিন্তু আরেকবার ছুরিটাকে দিয়ে দিচ্ছি, যাতে একদম মিহি করে কুচানো হয়ে যায়। আর শ্রেডটা থাকে কিন্তু একটু লম্বা লম্বা। এখানে নিয়েছি প্রায় 7-8 কোয়া মতো রসুন। রসুনগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজ রসুন কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর তার সাথে নিলাম 4-5খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ দিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে ডলে নেব। দেখুন, কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি বেটে দিতে পারতাম, বেটে দেব না। এটা হাত দিয়ে লবণ দিয়ে ভালো করে ডলে নিলে কাঁচা লঙ্কাটা যে ঝালটা বেরোবে আমার সেটাই কিন্তু প্রয়োজন। থেতো করে নেওয়া বা বেটে দেওয়া কাঁচা লঙ্কার ঝালের প্রয়োজন নেই। সেই জন্য কাঁচা লঙ্কাটাকে ঠিক এইভাবেই আমি লবণ দিয়ে ডলে ডলে নিচ্ছি। এতে কাঁচা লঙ্কাটা একটু গোটা গোটাও থাকবে, আর ঝালটা যতটুকু বেরোনো ততটাই কিন্তু বেরোবে। এবার রেডির সাথে পেঁয়াজ রসুন একসাথে ভালো করে মেখে নেবো। কাঁচা লঙ্কাটা দেখুন বেশ অনেকটাই মাখা হয়ে গেছে। এবার একসাথে পেঁয়াজ রসুন এগুলোকেও একসাথে চটকে মেখে নিচ্ছি, যাতে বেশ নরম হয়ে যায় পেঁয়াজ রসুনটাও। যেহেতু লবণ রয়েছে সেজন্য খুব ভালো কিন্তু মাখা হয়ে যাবে। এবার দিয়ে দেবো কাচকি মাছ। আমি এটা কাচকি মাছের রেসিপি করছি। কাচকি মাছের আজকের এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়। কাচকি মাছটা পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল, মাছটা দিয়ে দিলাম। তাতে লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে পাতা দিয়ে দিলাম বেশ খানিকটা, এর সাথে দেবো 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এর মধ্যে তো আগে থেকেই আমি একটু লবণ দিয়ে রেখেছি, আর এখন লবণ দেব না, যদি প্রয়োজন হয় তাহলেই দেব। এবার কাচকি মাছটাকে এই সমস্ত কিছুর সাথে মাখিয়ে নেব। এই কারণে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। মাছ দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে এটাকে মাখাতে হবে। আর একদম মশলা কিন্তু এর মধ্যে কোনো রকম জিরে ধনের গুঁড়ো কিচ্ছু দেবেন না, বা আদা বাটা রসুন বাটা কোনো কিছুর প্রয়োজন নেই। এইভাবে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার লাউ পাতার যে আঁশটা সেটাকে খুলে নিচ্ছি। এবার লাউ পাতার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে পাতাটাকে একটু ঘষে নিলে কী হবে, পাতাটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। আর পাতার মধ্যে পাতার উল্টো দিকের পোর্শনে আমি কাচকি মাছ মাখাটা দিয়ে দেবো। কাচকি মাছ মাখাটা দিয়ে এবার পাতাটাকে ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে ঠিক মুড়ে নিচ্ছি যাতে একটা খামের মতো হয়ে যায়। চারদিক থেকে সুন্দর করে মুড়ে এটাকে রেখে দেব। আরও একটা পাতা নিয়ে নেব, সেম একইভাবে তৈরি করে নেব। এটার ওই আঁশটাকে খুলে ফেলে দিচ্ছি। আঁশটা ফেলে দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ দিয়ে পাতাটাকে এইভাবে ডলে নিচ্ছি। পাতার মধ্যে যে রোয়া রোয়া থাকে সেটাও চলে যাবে, আর পাতাটা নরম হয়ে যাবে। এবার উল্টো দিক করে আবার কিছুটা মাছ নিয়ে নিলাম। একদম মশলাবিহীন পাতুরি যাকে বলে, কোনো সর্ষে পোস্ত আদা রসুন কিচ্ছু বাটা নেই, শুধুমাত্র হাতে কুচানো মশলা দিয়ে এরকমভাবে পাতুরি করে দেখুন, অসম্ভব খেতে ভালো লাগে। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার পাতাগুলো যে দিকটা মোড়া রয়েছে সেই দিকটাকে নিচের দিকে রেখে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু বেসনে ডোবাবেন না, তাহলে এটা ভালো লাগবে না, এটা এইভাবেই ভালো লাগবে। আর লাউ পাতা ভাজা বা সেদ্ধ হওয়ার একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে লাউ পাতার। এবার এটাকে কড়াইটাকে ঢেকে দেব। কড়াই ঢেকে মিনিট 5 এটাকে হতে দেব এক পিঠ। লাউ পাতা থেকে কিন্তু বেশ অনেকটা জল বের হয়েছে দেখুন। সাইড করে দেখাচ্ছি, এই জলেই কিন্তু মাছ ভাজাও হবে সেদ্ধও হবে। আবার এগুলোকে উল্টে দেব, উল্টে আরেক পিঠ আমি এবার ভাজতে দেব। এবার আস্তে করে উল্টে দিচ্ছি যেন পাতাটা মোড়াটা খুলে না যায়, জন্য আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। আর আঁচটাকে কিন্তু মিডিয়াম হাইতে রেখে রান্না করছি।
এগুলো হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 5 মিনিটের মধ্যেই এগুলো হয়ে যায়। দেখুন আরও একবার উল্টে দেব, কারণ দুদিকটাই একটু সেঁকা পোড়া না হলে ভেতরের মাছগুলোও কিন্তু সেঁকা পোড়া হবে না। আর পাতুরি মানেই একটু সেঁকা পোড়া, যেটা খেতে কিন্তু ভালো লাগবে। আর যদি এমনি হয় তাহলে সেদ্ধ সেদ্ধ হবে, সেটা খেতে ভালো লাগবে না। 2-1 মিনিট অন্তর অন্তর প্রথমে এগুলোকে উল্টে দিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু দুদিকই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, একদম হালকা মশলাতে খেতে কিন্তু বেশ ভালো হয়। পুরোনো দিনের রান্না তো, এগুলো যতটা খেতে ভালো হয় ততটাই কিন্তু সত্যি কথা সবার মন খুশি হয়ে যায় এই ধরনের রান্না। আর এটা যেহেতু আমি আজকে কাচকি মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু ছোট সাইজের মোরলা বা পুঁটি বা পাঁচমিশালি মাছ যেগুলো হয়, ছোট ছোট চুনো মাছ যেগুলোকে বলি, সেগুলো দিয়েও কিন্তু করা যায়। তৈরি হয়ে গেছে আমার এই কাচকি মাছের পাতুরি লাউ পাতায়। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন।